মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টায় ফেলছে, কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবে যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশাল, সমস্ত নবীদের ইমাম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই, যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষটা দূরে চলে যাবে, এগুলো হবেই হবে।